Hey guys, আসসালামু আলাইকুম, myself ইয়াসিন হোসেন and welcome back to my another vlog. So আজকে আমরা কিন্তু অনেক সুন্দর একটা প্লেসে চলে আসছি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। সো যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দাও। সো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখতেই পাচ্ছেন একটা মেয়ে বসে আছে, তার কোলে একটি বাচ্চা। এই বাবু, তোমার নাম কি বাবু? বলো, মিথিলার ছেলে। তোমার নাম কি? বলো বলো, বাবু তোমার নাম কি? ওর নামও এম দিয়ে। তো আজকে এখানে কেন আসছো? এখানে আমরা কেন আসছি? আজকে ভ্যালেন্টাইন ডে পালন করতে আসছি। ও তাই নাকি? এইটাই হচ্ছে স্পেশাল। তুমি জানো স্পেশাল কি? তুমি জানো, আমি কিভাবে বলবো? আমি বলতে পারি, গেস করাইতে পারি। কি বাবু, বুঝতে পারছেন সবাই? তো আজকে কিন্তু আমরা পুরাই ডিফারেন্ট কালারের ড্রেস পরছি না? হ্যাঁ, ব্লু কালার, কারণ ইয়াসিনের তো হোয়াইট ব্ল্যাক ছাড়া কোনো ড্রেসই নেই। বিকজ হচ্ছে ব্ল্যাক কালার সবকিছুর সাথে যায়। তারপরও আমি তোমার জন্য কোনো ড্রেস আপ পরতে পারি না ম্যাচিং করে, আমার খুব রাগ ওঠে। দেখো, ও ম্যাচিং করে আসছে আমাদের সাথে। ওয়াও, না বলো, আমার ছেলেকে নিয়ে গেছে, দেখেন। কে নিয়ে গেছে আপনার ছেলেকে? এই যে আপনার বউ। আমাদের ড্রেসের কালার দেখছেন? আপনি কি ব্ল্যাক পরছেন কি? আজকে কি শোক? আজকে কি শোক দিবস? ব্ল্যাক আমার অনেক বেশি ফেভারিট কালার। তাই নাকি? আমার ব্ল্যাক অনেক বেশি পছন্দ, তাই আসেন দেখেন। এই যে তুমি আমার ছেলেকে দাও। তো এখানে হচ্ছে এখন ঝগড়া চলবে, সেটা দেখার জন্য আমি চলে আসছি। কালার সাথে আসছি না? ঝগড়া চলতেছে ভাই। এগুলো জন্ম দিছে তো কি হইছে? দিব দিব এই চল বাচ্চা দে আমারে। বেশি গাই আস্তাগফিরুল্লাহ, এখানে বেশি ছেলেকে ডিপলি বিয়ে বলতেছে, এটা বলে ওর ছেলে। আর আমার ছেলে ওরে এত বেশি কেয়ার করে। আমি যদি টাইম মতো বাবু নিতাম না, আমার এরকম দুই পাঁচটা থাকতো। সো বুঝছেন আপনারা? বুঝছেন? ভাই বুঝলাম না, দুই পাঁচটা বাবু মানে বাচ্চা কি চার পাঁচটা একসাথে হয়? যদি টুইন হয়, তুই কইতে পারলি না 10 জন একসাথে দিবে? এটা তো ফুটবল টিম। ভাই মিথিলারা কি করবে জানেন, মানে 11 জন একসাথে হ্যাঁ, একসাথে ডান। ওকে। তাই আমার ছেলেকে দে ভাই। আসো বাবা, অনেক কষ্ট আমার বাবু। ওই তো যাবে না, ও যাবে না, ও বলছেন যাব না। মানে এটা ভাই। আপনাদের ছেলে প্রমাণ কি? ভাই গুলি কর, আমাকে অপমান গুলি কর। এই যে গুলি করছে, এই যে নাম। দেখেন তুই নাম, তুই আমার কোলে গুলি কর, গুলি কর, গুলি কর, গুলি কর, গুলি কর, উঠিস। গুলি কর, আবার মাথা নাড়া। গুলি কর, গুলি কর, গুলি কর ভাই, আমাকে ভাই গুলি কর, আমাকে অপমান করছে, আমার থেকে গুলি বাবু করো। পেরা নিয়ে নিছে। গুলি করো। ঠিক আছে, আমাদের নেক্সট প্ল্যানিং। এই তোর বস টাকা উঠ। একটু বড় এই ওঠ না তুই, ওঠ তোর ডাকে। উনি কেন? ওই আমার গাড়িতে, গুলি গাড়িতে। মারছিলাম, মনে আছে? ওই ওঠ। চলো তুমি আর আমি যাই। তো এখন মাহির আর আমি হচ্ছে যাব গাড়ি চালাতে। এটা হচ্ছে মাহিরের স্পেশাল গাড়ি। ওঠো ওঠো ওঠো, ড্রাইভিং সিটে বসো তাড়াতাড়ি। হ্যাঁ, বসো 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 বসো। আল্লাহ রে, পড়ে গেছে রে। বসো বসো, আরে বসো তাড়াতাড়ি। হ্যাঁ, তো এখন হচ্ছে যে গাড়ি চালাচ্ছে, আর আমি হচ্ছে যে তার স্যার, আর সে হচ্ছে আমার ড্রাইভার। সো ড্রাইভার, ভালো মতো গাড়িটা চালাও। ড্রাইভার, শুনেন ড্রাইভার, আমাদের কিন্তু এখনো বিয়ে হয় না। হ্যাঁ, আমাদের কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হয় না। ড্রাইভার গাড়ি চালান ভালো মতো। ড্রাইভারতে ফাঁকা দা পড়ে যেতে। ড্রাইভার গাড়ি চালান। চালান ড্রাইভার, চালান। তো এখন হচ্ছে আমার ড্রাইভার ভালো মতো গাড়ি চালাতে পারছে না। কি হয়েছে ড্রাইভার আপনার? ড্রাইভার আর ড্রাইভার, ব্রেক ভালো মতো গাড়ি চালান। ব্রেক। হ্যাঁ চালান চালান। মাইরা দিবা? আরে বাবা, মাইরা দিবা। ভাঙ্গে গেছে এটা কর। ভাঙ্গা গেছে? থাক বাবা। আপনার গাড়ি তো ভাঙ্গা চূড়া। ওরে ওর হচ্ছে ব্যাংকে কিছু টাকা আছে, ওইটার হচ্ছে সিগনেচারটা দিয়ে তারপরে মেরে ফেলো। চলো চলো চলে যাই, অনেক গাড়ি ঘুরছি, আর ভালো লাগতেছে না। 2 hours later. গাইস, এই নাকি আমাকে সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ দিতে এসে গিয়ে নিজেই ঘুমায় গেছে। এই ইয়াসিন, এই ইয়াসিন, কি অবস্থা? এই এই সারপ্রাইজ না দিবা? সারপ্রাইজ দে, সারপ্রাইজ দে, সারপ্রাইজ দে। উড়ো উড়ো, ঘুমায়নি মানে কি? কি অবস্থা? আর আপু, এটা কেমন অবস্থা? জামাই কি কম আচ্ছা বলো। উড়ো যাও, আমি কাকুলে আপুর রুমে চলে যাই। চলো আমরা গিয়া লাইভ করি। মাই রোডে মাহির, এ মাহির, ভাইকে উঠাও। ভাই বলে দুটো, মামাকে উঠাও উঠাও। বলে এ মামা উঠেন, উঠাও উঠাও উঠাও। হ্যাঁ উঠো, কেমনটা লাগে? উঠো তো ইয়াসিন। থাক, আমার লাগবো না সারপ্রাইজ। তোর ব্লগ তুই কর, আমি বাসে যাবো। আমি বাসে যাবো।
দাঁড়া 5 মিনিট। 5 মিনিট না, উঠো। কয়টা বাজে? কয়টা বাজে? 6:41 বাজে। উঠো জান, 5 মিনিট। জান, ময়না পাখি, টুনটুনি পাখি, উঠতে যাও যাও। না রে ভাই, 5টা Please. আমি গিয়া লাইভ করে কাকুলা পুলাগে, তুমি এসে গিয়া আমার সারপ্রাইজ দাও। সারপ্রাইজ দাও, আচ্ছা তো সারপ্রাইজ দাও। ঠিক আছে। থাক গাইস, আমার মনে হয় না এই বছর সারপ্রাইজ পাওয়া হবে। দেখেন কিভাবে লেটকায় ঘুমায় পড়ছে। গেলাম গা, বাই। আপু চলো, আমার সারপ্রাইজ লাগবে না। চলো। আর আমি কালকে বাসায় আর চলে আমার যাবো। জামাই জানে কই গেছে? তোমার জামাই বেরি দেখতে গেছে। সো গাইস, ফাইনালি আমার রুম ডেকোরেশন করা শেষ। আর আমি কি করেছি সেটা দেখার জন্য হচ্ছে তোমাদের একটু জাস্ট অপেক্ষা করতে হবে। মিথিলাকে নিয়ে আসি, দেন হচ্ছে যে তোমাদেরকে সবাইকে একসাথে দেখাবো। বাট মানে ছোট একটা ঝলক দেখাই, এগুলোই জাস্ট মানে এখানে আছে কিছু, বাকিটা হচ্ছে যে আমি মিথিলাকে এনে তারপর দেখাচ্ছি। সো এই যে আমার ম্যাডাম চলে আসছে। আসেন আসেন ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। অনেক বেশি কষ্ট করছি। ম্যাডামের সাথে সাথে একটা আপু আসছে যে হচ্ছে কোটিপতি স্বপ্নে। লাখপতি কোটি বসে ভাই। উনি উনি কোটিপতি বাট স্বপ্নে। না, উনি চলো, রিয়েল চলো। লাইফে কোটিপতি। তো চলো, চোখ ধরার কিছু নাই ভাই, অন্ধকার পুরা 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 ঘর অন্ধকার। আসো আসো আসো, কি সারপ্রাইজ হতে যাচ্ছে, আমি খুব এক্সাইটেড। এই দাঁড়াও দাঁড়াও, আসো আসো। আর ইউ এক্সাইটেড? তো এক্সাইটেড। এই জ্বলে গেছে ভুলে, দেখবা না জ্বলে গেছে ভুলে, দেখার দরকার নাই। একটু নিবু, একটু ওয়েট করো। কেন? ঘটে এই তো, ওকে এখানে কেন শুরু? কি হতে যাচ্ছে? ওকে, আসো আসো আসো, ফ্ল্যাশ অন আরে আসো। না, অন করো না, দাও একটা মিনিট। আয় হায় রে, ওর ফ্ল্যাশ অফ হয়ে গেছে। ওকে রেডি? খুশি? আচ্ছা ভিতরে ঢুকো। 3 2 1 সারপ্রাইজ। Wow! Will you marry me? সারপ্রাইজ। সো আর ইউ এক্সাইটেড? অনেক বেশি। এই তুমি আমার বিয়ে করবে? আমরা বিয়ে করেছি বাট বিয়ের অনুষ্ঠান করা বাকি। এত সুন্দর করে সারপ্রাইজ দিল। তো এই যে এখানে ওয়াও! দিস কেক এন্ড এইটা হচ্ছে তোমার জন্য। থ্যাংক ইউ। এবার কেরোসিন কি করে দিতেছো তুমি? হ্যাঁ ইয়েস অবশ্যই। আর এই জিনিসটা মেইনলি করার রিজন হচ্ছে আমরা আমাদের বিয়ের প্রোগ্রাম খুব শীঘ্রই করছি। সেটা কবে? ঈদের পরপরই। এই জন্য 14 ফেব্রুয়ারিতে আবারও, মানে বুঝতেছেন আপনারা, বিয়ের পর আবার বিয়ে করার যে অনুভূতি, এটা কেমন হইতে পারে। তারপর এইভাবে উইল ইউ ম্যারি মি। এই তোমরা না একবার বিয়ে করেছো? বিয়ে তো করছি, অনুষ্ঠান করিনি। আচ্ছা আপনার বিয়ের অনুষ্ঠান হয়েছে? হয় নাই? আমরা করছি কিন্তু কিপটামি করে রিসেপশন করেন। আই তো ফাইনালি মিথিলাকে প্রপোজ করা ডান 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 ডান। তুমি কতবার বিয়ে করো আমি বুঝি না তো। এইবার করব, আর বাবু হওয়ার পর একবার আমাদের প্রোগ্রাম করব, বাবু Please. বড় হয়ে যাওয়ার পর। আমাকে আরেকটা বিয়ে করার অনুমতি দিয়ে দাও। আমারে কয়বার করতেছো? আমারে তুমি 5 বার করছো, এই নিয়ে 6 বার হবে। আর কত? তোমাকে আরো করব বাট আরেকটা অনুমতি দাও। আমাকে 500 বার করতে হবে, 400 বার করতে হবে, 1 কোটি বার করতে হবে, আর অন্য কাউকে আমি দিব না তোমার হইতে। সো মাহবুব ভাই কিন্তু অনেক আশা ভরসা নিয়ে বসে আছে, আপু কখন তাকে একটা অনুমতি দিবে আরেকটা বিয়ে করবে। সে জানে এই যে এই মাইটটা না খেতে বলে এটা যদি তার গায়ে আল্লাহ। না করে, এর জন্য সে দিবার পাচ্ছে না। দেখুন এইভাবে অত্যাচার হয় প্রতিটা পুরুষ নারীদের থেকে। ক্যারেক্টার ঠিক করো, ক্যারেক্টার ঠিক করো, অত্যাচার হন, আমার থেকে তুমি ভালোবাসাই পাও। ক্যারেক্টার ঠিক করতে গো। ক্যারেক্টারটা ঠিক করো। আরেকটা ধারাস থেকে অর্ডার দেওয়া। তোমাকে কি ধারাস থেকে অর্ডার দিয়েছে বাবু? তুমি কি ধারাস থেকে এসেছো? হ্যাঁ তুমি কি ধারাস থেকে এসেছো? ও বলবে না কোনো কিছু। The next day. গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল।
সো এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, যেহেতু হচ্ছে অনেক দিন যাবত আমার ঘুম হচ্ছে না, আমার আজকেও ঘুম হয় নাই, সকাল সকাল উঠতে হয়েছে। এই মেয়েটা যতদিন আমার জীবনে থাকবে ততদিন আমার আমার মানে শান্তি নাই, অশান্তিতে বসবাস করছি। আবার আমাকেও চাও, এটা কিভাবে হয়? শান্তিকে চাই নাই, তো শান্তি তো চাচ্ছ তুমি না, তুমি আমি- আমাকেই চাই। আমি প্রশান্তি চাচ্ছি। প্রশান্তিও চাও আবার আমাকেও চাও, হবে না, যে কোনো একটাই বেছে নিতে হবে, হয় আমি নাহলে বাকি সবাই। জীবন শেষ। আর আমি কালকে তাড়াতাড়ি ঘুমাই গেছি, তুমি কেন লেট করে ঘুমিয়েছো? কই আমি লেট করছি? আমরা কি একসাথে ঘুমিয়েছিলাম? হ্যাঁ, আমার মনে নেই। আমি লেট করবো কেন? আমি ঘুমায় গেছি, কারণ আমি তো মানে ঘুমাই না অনেক দিন আগে। তোমার তো- ঘুমায় যাবো। তোমাকে তো আমি মানা করি নাই যে তুমি ঘুমায়ও না ঠিক মতো বা এরকম কিছু, তুমি নিজে লেট করো, ইভেন আমাকেও লেট করাও তুমি। তাই তোমার নাকি? জন্য আমি ঘুমাইতে পারি না। তাই নাকি? ফোন টিপ, কিন্তু কাকলি আপু তো এখনো ঘুমাচ্ছে। উনি তো সকালে উঠে না, চলো ওনার ধরে উঠাইতে হবে, উনি তো বড় লোক। চলো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করা শেষ। আপু অনেক লেট করে আসছে, বাট আইসা কোনো লাভ হলো না, সে খাওয়া দাওয়া করতে পারতেছে না। তো এখানে মিথিলা দেখেন কখন থেকে খালি খাচ্ছেই খাচ্ছেই। সকালবেলা খাবার পেটে যায় না ভাই, তাই নাকি? আরে কষ্ট। বুপে আমার মতো লস বুঝে ঠিক না। বাট মিথিলা কিন্তু অনেক কিছু আনছে, ডিম, পরে এই প্লেটে কত খাবার ছিল, এই প্লেটে ছিল, এই প্লেট খালি বানায় ফেলাইছে। একজন একটা খেতে পারেন। তুমি আমাকে ইনডাইরেক্ট কিন্তু অপমান করছো। হ্যাঁ, অপমান করছো তুমি আমাকে। আমি তোমাকে অপমান করছি না, যারা খেতে পারছে না তাদেরকে অপমান করছি। এইখানে আমি খাবার পাই নাই, আরো খাবার ছিল, শেষ হয়ে গেছে তোমার জন্য। সো খাবার দাবার শেষ করে রুমে আসলাম, আর রুমের দেখেন কি অবস্থা। মিথিলা রহমান কি করছে এগুলা? কি করছো তুমি এগুলা রুমের? এটা আমি করছি? এই এটা আমি করেছি? অবশ্যই তুমি আমি করেছো, করেছি, এগুলো আমি করেছি, বলো। অবশ্যই। তুমি করেছো। ওকে, সো যাই হোক গাইস, আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই, বিকজ আমি ব্লগ করি না, আর আমার হচ্ছে যে অলস, মানে আমি অলস ব্যক্তি, তাই হচ্ছে যে আমার দ্বারা ব্লগ পসিবল না। হ্যাঁ, এবার বলো। সো আমি যেহেতু অলস ব্যক্তি, আমার দ্বারা ব্লগ মানে ভালোই লাগে না। সো হচ্ছে যে আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে একদমই লাইক করবেন না, কোনো যেহেতু ব্লগ করে না, সোকে অ্যাপ্রিশিয়েট করবেন দরকার। অবশ্যই লাইক দিবেন, আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।